সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার জন্মদিন উপলক্ষে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছিলেন, ঠাকুরকে ছেড়ে থাকবেন না। সবাইকে কাছে টানার জন্য তিনি হাত বাড়িয়েই আছেন। হাতটা ধরেন, আপনার সামনেই আছেন। ধরেন, ঠাকুরের সাথে এক হয়ে যান। এটাই হচ্ছে মুক্তির পথ, প্রাপ্তির পথ, ঠাকুরত্ব জাগানোর পথ। সেই দিব্য অবর্ণনীয় জ্যোতির্ময় পুরুষ, তিনি আপনার সামনে, আমার সামনে, সবাইকে ঘিরে আছেন সব সময়, প্রতি মুহূর্তে। 305তম ঋত্বিক সম্মেলনে দাদা এমনটা আলোচনা করেছিলেন। তিনি আরেক জায়গায় এইটা আলোচনা করলেন, আমি ঠাকুরের, আমি ঠাকুরের। ঠাকুর না থাকলে আমার কিছুই নাই, আমি অনাথ কাঙ্গাল। এখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার আলোচনা থেকে কিছুটা আলোচনা করব, যা তিনি 2018 সালে এই আলোচনাটা করেছিলেন। কিছুক্ষণ থেমে শ্রী দাদা পুনরায় বললেন, ঠাকুর সবারই ব্যবস্থা করে রাখেন। বিপদে যখন পড়ি তখন একটা অদৃশ্য হস্ত আমার উপকার করে যায়। আচমকা পড়ে গিয়ে কাদের হাড় ভাঙলাম। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ডাক্তার বললেন, আমি গিয়ে হাড় সেট করব। নিজে যাব, আলাপ ছিল না। তার সঙ্গে একদিন আধ ঘন্টার মতো কথা বলেছিলাম। তিনি সেট করে দিয়ে চলে গেলেন, সুস্থ হলাম। এ তো ঠাকুরেরই দয়া। কত লোক ব্যথায় আক্রান্ত হয়, তার কাছে চলে যায়, সবাইকে ভালো করে দেয়। চারিদিকে চিকিৎসক ছড়ানো। ঠাকুরের মানুষ বলে আমাদের বিশেষ যত্নের সঙ্গে দেখেন। আমি কি করেছি? ঠাকুরই করেছেন। এবার আগামী উৎসব ও দেওঘর সমাবেশ বিষয়ে শ্রী দাদা বললেন, দেওঘরে আবার যখন উৎসব হবে আরও অনেক লোক চলে আসবেন। শ্রী দাদার অনন্য সাধারণ সহজ সরল উচ্চারিত এই উক্তিতে কর্মীদের মধ্যে হাসির উদ্রেক করল। শ্রী দাদা আবার বললেন, এখানে ঠাকুরের শতবার্ষিকী উৎসবের সময় ভীষণ আবহাওয়া খারাপ ছিল। কর্তব্য ব্যক্তিরা বাবার কাছে এসে বলেছে, কোনো উপায় নেই, রাস্তাঘাট খারাপ হয়ে গেছে চতুর্দিকে, উৎসব পিছিয়ে দিতে হবে। বাবা তো কোনো কিছুতেই পিছপা পছন্দ করেন না। ঝড় বৃষ্টি সাইক্লোন কোনো কিছুতেই বাবা হার মানেন না। কর্তব্য ব্যক্তিদের কথা শুনতে শুনতে বাবার মুখ গম্ভীর হয়ে যাচ্ছে। বাবা আমাকে বললেন, ওরা এসেছিল এই বলেছে। আমি বললাম, ওরা বলুক, ঝড় হচ্ছে ঝড়ের মতো, বৃষ্টি হচ্ছে বৃষ্টির মতো। ওদের বললাম, আপনাদের কাছে কেউ থাকার জায়গা চেয়েছে, কেউ খাবার ব্যবস্থা করতে বলেছে। ঠাকুরের জন্য তো আমরা কিছুই করতে পারি না, পারি তার জন্য হয়তো একটু কষ্ট করতে। ঠাকুর, তুমি ছাড়া আমার গতি নেই, তুমি সব অগতির গতি। সেবার ঠাকুরের শতবার্ষিকী উৎসব বিশাল সমারোহে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল। লোকজনকে বলতে হয়, ওখানে অনেক কষ্ট, তবুও চলেন। চলতে চলতে চলাটা অভ্যেস হয়ে যায়। এবার মধ্যমগ্রামে নববর্ষ উৎসব হওয়ার কথা। তার আগে গুয়াহাটিতে উৎসব। আমি গুয়াহাটির কর্তৃপক্ষের তরফে সব কর্মী দাদাদের আমন্ত্রণ জানালাম। আপনারা যাবেন, হয়তো কষ্ট পাবেন। ওরা চেষ্টা করেছে যাতে আপনাদের কষ্ট না হয়। যদি কষ্ট পান, সেটাতেই তো আনন্দ। মনে করবেন ঠাকুরের জন্য কষ্ট করে এলাম। সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন। সবাই সবাইকে প্রাণ খুলে জয়গুরু বলে ভালোবেসে জড়িয়ে ধরেন। কেউ যেন পর না থাকে। সবাই আপন ঠাকুরকে নিয়ে। ঠাকুরের সাথে আপন, নিজ সাথে আপন তা না, পারিপার্শ্বিকের সেবা করতে সবাইকে ঠাকুরের চরণে নিয়ে আসেন। ভালো থাকার এই পথ, আর পথ নেই। একটা কথা, আমাদের দেশে যুগে যুগে মহাপুরুষেরা এসেছেন, পথও দেখিয়েছেন। তাদের কথাগুলো ঋষিরা লিপিবদ্ধ করে গেছেন, কিন্তু প্রত্যেকটা মানুষের বাঁচার পথ দেখানো আমাদের পুরুষোত্তমের আগে কেউ দেখাননি। ধ্বনি দিয়ে সম্মেলন শেষ হলো।
পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এই আলোচনাটি নভেম্বর 2018 সালে করেছিলেন। তার এই অংশবিশেষ আমি আপনাদের এতক্ষণ পাঠ করে শোনালাম। পরিশেষে পরমদয়ালের রাতুল্য চরণের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আমরা সবাই ভালো থাকি, সবাই শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে থাকি। সকলকে আমার আনন্দিত জয় করি।